এটা কেমন হয়েছে? দারুণ। কি বাবা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। তোমারই তো হাতের রান্না, কেমন লাগছে বলো? বাবা সুন্দর করে পেলাম। ভালো হয়েছে খেতে। হয়েছে ভালো। শুনেই বুঝতে পারলে খাবারটা কতটা ভালো হয়েছে খেতে। এটা হচ্ছে একটা শুক্তো, মানে এটা আমার শাশুড়ি মায়ের একটা রান্না। তো আমি আগেই বলেছিলাম মা যতদিন আছে ততদিন কিন্তু মায়ের সমস্ত রান্নাগুলো দেখাবো। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। শুক্তো বানানোর জন্য প্রথমে সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছিলাম, আর তার সাথে সাথে কিন্তু মশলাগুলোকেও রেডি করেছি। এখানে কিন্তু রাঁধুনি অনেকটা বেটেছি, মানে 4 থেকে 5 চামচ মতন কিন্তু এখানে রাঁধুনি বাটাটা ছিল। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে, এটা কিন্তু বিউলির ডালের বড়ি, তোমরা চাইলে যে কোনো বড়ি ইউজ করতে পারো। তো এটা বাড়িতে বানানো, মানে আমার মাই বানিয়ে পাঠিয়েছিল। তো এই বড়িটাকে ভালো করে সর্ষের তেলে ভেজে নিয়েছিলাম। দেখেই বুঝতে পারছো একটু লাল লাল করে ভাজলে ভালো হয়। ভেজে তারপর একটা বাটিতে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই কিন্তু আমি করলা দিয়েছি। এখানে তোমরা উচ্ছে দিতে পারো, আমি যেহেতু উচ্ছে পাইনি ব্যাঙ্গালোরে, তাই আমি কিন্তু করলা দিয়েছি। আর বিশ্বাস করে ভীষণ তেতো হয়েছিল। তো তোমরা বুঝে সেই উচ্ছেটা দেবে যে তোমরা কতটা তেতো পছন্দ করো। যেহেতু শুক্তো, তেতো তো দিতেই হবে, কিন্তু সবাই তো খুব একটা তেতো ভালোবাসে না, সেটা তোমরা কিন্তু বুঝে দিও। তারপর ওই তেলের মধ্যেই, ওই উচ্ছেটার মধ্যে আমরা কিন্তু সজনের ডাঁটা দিয়ে দিয়েছিলাম। সজনের ডাঁটা না দিলে তো শুক্তোটা একদমই ভালো লাগবে না। তো সেই তেলেই আমরা ভালো করে ভেজে নিয়েছি। দেখি বুঝতে পারছো খুব ভাজেনি, আবার একদম হালকা ভেজেছি সেটা না, একদম মিডিয়াম কিন্তু জিনিসগুলোকে ভেজে নিয়েছি। আর এই শুক্তোতে না সমস্ত সবজিগুলো ভেজে নিলেই কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তারপর সেই তেলের মধ্যে আমরা আলু পেঁপে দিয়ে দিয়েছিলাম। আর এখানে বলে রাখি, সমস্ত যে শুক্তোর যে সবজিগুলো সেগুলো কিন্তু আমরা একটু চাং সাইজের কেটে দিয়েছি, মানে একটু বড় সাইজের, তাহলে দেখতে ভালো লাগে আর একদম গলেও যায় না। তো তারপরে দিয়ে সব কিছু কিন্তু ভেজে নিয়েছি, তার সাথে কাঁচকলাটাও দিয়েছিলাম। আর সবজির আন্দাজটা একদমই তোমাদের মতন, তোমরা যেই সবজিটা বেশি পছন্দ করো সেটাই দেবে। তারপর ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম রাঙা আলু বা মিষ্টি আলু। মিষ্টি আলু তো দিতেই হবে, আসলে শুক্তোতে এই জিনিসগুলোই খুব টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করে, তাই না? ভালো করে ভেজে নিয়েছিলাম। আগেই বললাম খুব ছাকা তেলে ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু ভেজে নেবে, তাহলে কি হয় টেস্টটা ভালো হয় আর খেতেও ভালো লাগে। আর এই শুক্তোর বিশেষত্বই হচ্ছে সমস্ত সবজিগুলোকেই ভাজতে হবে। আর আমি কিন্তু এগুলোতে একদমই নুন ব্যবহার করিনি, সামান্য আমি তেলের মধ্যে এগুলোকে হালকা একটুখানি সাঁতলে নিয়েছি বলতে পারো, খুব ভাজা নয় এটা। আর এই শুক্তোতে দেওয়ার জন্য হচ্ছে রাঁধুনি আর আদা, এই দুটোকেই কিন্তু আমি আগে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই দিকে কেটে রাখা পটলও দিয়ে দিয়েছি। পটলটা দিয়ে, বেগুনটা দিয়ে হালকা, ওই যে বললাম একটু হালকা ফ্রাই মতন করে নিয়েছিলাম, জাস্ট একটু হালকা শ্যালো ফ্রাই বলতে পারো, কারণ এটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তার সাথে যে বটবটিগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। মোট কথা সমস্ত সবজিগুলোই দিয়ে তারপরে হালকা একটুখানি ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপরে দিয়েছি একদম শেষে নুনটা দিয়ে আরেকটু ভালো করে ভাজা করে আমি একটা প্রেশার কুকারে জল বসিয়েছিলাম সবজির আন্দাজ মতন। তোমরাও দেখে তোমাদের যতটা সবজি থাকে সেই আন্দাজ মতন জল দেবে। আর এইদিকে সবজিগুলো দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। সবজিগুলো যখন আমি হালকা ফ্রাই করে নিয়েছিলাম, আগেও বলেছি বারবার বলছি, সবজি কিন্তু বেশি ফ্রাই করা যাবে না। তো তারপরে আমি কিন্তু পুরো জলের মধ্যে সবজিটা দিয়ে দিলাম। তোমরা যদি অনেক সবজি বানাও বা তোমরা যদি না পছন্দ করো প্রেশার কুকারে দেওয়া, তাহলে কিন্তু তোমরা কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট জল দিয়ে কিন্তু হালকা হিটে তোমরা কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে পারো। আমি প্রেশার কুকারে দিয়েছিলাম কারণ সবজিটা একটু বড় বড় কাটা হয়েছিল, আর প্রেশার কুকারে দিলে হালকা নরমও হয়ে যায়। তারপর নুন আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে কিন্তু আমি এখানে একটা সিটি দিয়েছি, বেশি দিইনি। একবার একটু চিনি দিয়েছিলাম, কম হলেও মনে হয়েছে, তারপর আরেকটু দিলাম, দিয়ে ভালো করে এটাকে সিটি মেরে নিয়েছি। একটা সিটি দিয়ে আমি কিন্তু স্ট্যান্ডে 5 মিনিট মতো রেখেছিলাম। সবজিগুলোকে আমি একটাই সিটি দিয়েছিলাম, আগেই বললাম, কারণ বেশি যদি প্রেশারে আমি এটাকে সেদ্ধ করি তাহলে কিন্তু একদম গলে যাবে, একটুও খেতে ভালো লাগবে না। তোমাদের কাছে যদি সবজি অনেক থাকে তোমরা কিন্তু কড়াইতেও কম হিটে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে নিতে পারো। তারপর আমি একটা কড়াইতে 2 থেকে 2.5 চামচ মতন তেল দিয়েছিলাম, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর এর আগে যেহেতু অনেকটা তেল দিয়েছিলাম সেই জন্য এবারে তেলের পরিমাণটা একদমই কম, ওই শুধু ফোড়নের জন্য আর মশলা কষানোর জন্য যতটুকু তেলের প্রয়োজন ততটুকুই দিয়েছিলাম। তারপর বেটে রাখা আমি রাঁধুনি দিয়েছি, তার সাথে দিয়েছি
আদা বাটা, তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা। তবে এটা চিড়ে দিইনি কাঁচা লঙ্কাটা, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ শুক্তোতে যদি লঙ্কা চিড়ে দিই ঝাল হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তারপর ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিয়ে যেই সবজিগুলোকে সেদ্ধ করেছি দেখো কি সুন্দর পুরো আস্ত আস্ত রয়েছে, অথচ সবজিগুলো নরম হয়ে গেছে। আসলে এটা না হলে কিন্তু এই শুক্তোটা খেতে একদমই ভালো লাগবে না, সবজি একদমই গলে যাবে না, অথচ সবজিগুলো নরম হবে। তারপর যেই কড়াইতে মশলাটা কষিয়েছি সেখানে সমস্ত সবজিগুলোকে কিন্তু ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ভালো করে পুরো শুক্তোটাকে মানে যে সবজি দিয়ে মশলা দিয়ে ভালো করে আমি আরেকবার কষিয়ে নিলাম। আর যে আগের থেকে ভেজে রাখা যেই বড়ি ছিল আর উচ্ছে ছিল সেটাও দিয়ে দিয়েছি। আমি কিন্তু এগুলো প্রেশারে দিইনি, বড়ি, উচ্ছে আর ডাঁটা এগুলো তোমরা চাইলে দিতে পারো, আমরা দিইনি, কারণ বড়ি তো খুব নরম হয়, ভেঙে গেলে ভালো লাগবে না। সবজিগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়েছি খানিকক্ষণ, 5 থেকে 7 মিনিট মতন। তারপরে আমরা এখানে 500 থেকে 600 ml মতন দুধ ইউজ করেছি। তোমরা এখানে চাইলে আমুল স্প্রেও দিতে পারো, সেটাতে আরও বেশি টেস্ট হয়, বাড়িতে ছিল না তাই দিইনি। তো তারপরে দুধ দিয়ে খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নিয়ে আমরা কিন্তু পরে আরও 200 ml দুধ ইউজ করেছি। এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, সেখানে হচ্ছে এখানে কিন্তু আমরা ডবল টোনের মিল্ক ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু পুরো যেটা নাকি ফ্যাট মিল্ক আছে সেটাও ইউজ করতে পারো। তারপর স্বাদ মতন চিনি দিয়েছি আর নুন দিয়েছি, নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে নিয়েছিলাম, অনেকটাই পরিমাণে ঘি দিয়েছি। আর একটু কথা বলি, এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিলে কি হয়, খেতে ভালো লাগে। আর তারপরে আগের থেকে করে রাখা একটা মশলা এখানে আমরা ব্যবহার করেছি। মশলাটা যেহেতু মা আগে করে রেখেছে তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা কিছুই না, এটা হচ্ছে 3 চামচ মতন 5 ফোড়ন আর 1 চামচ মতন কালো সর্ষে ভালো করে একটু ড্রাই রোস্ট করে, শুকনো খোলায় আর কি ড্রাই রোস্ট করে এটাকে আমরা মিক্সিতে পেস্ট গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়েছিলাম। এটাই কিন্তু পুরো রান্নাটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, মানে এত সুন্দর একটা স্মেল আসে, এটাই কিন্তু টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা কিন্তু ঘি আর এই মশলাটা যেটা নাকি ভাজা মশলা, এটা কিন্তু একদম গ্যাসটা বন্ধ করে ভালো করে ঘি আর ভাজা মশলাটা দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট স্ট্যান্ড বাই করে রাখবে, তাহলে কি হয় পুরো স্মেলটা কিন্তু রান্নাটার মধ্যে গেলে খেতে খুব ভালোই লাগবে। তো আজকে এটাই ছিল আমাদের রান্না, মানে আমার শাশুড়ি মায়ের একটা রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, বা তোমরা যদি অন্যভাবে শুক্তো রান্না করো সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আশা করি তোমাদের এই রান্নাটা ভালো লাগবে যদি তোমরা রান্না করো। তো আজকের মতন টাটা।